আসসালামু আলাইকুম। আজকে আমি দুধ দিয়ে কলা পিঠা বানাবো। এই কলা ডিমাইটা কলা বলে আমাদের এলাকায়। এই কলা ছিলে নিব, সবগুলো দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিব কলাগুলো। অনেকটা সময় নিয়ে সিদ্ধ করব। হয়ে গেলে কলাটা বেছে বিচিগুলো ফেলে দেব, দিয়ে ভালো করে মেখে আরেকটা পাতিলে আটা সিদ্ধ করে নিয়েছি, চাউলের গুঁড়া সিদ্ধ করে এভাবে মথে নিতে হবে। নিয়ে এভাবে লম্বা লম্বা করে বানাতে হবে। পিঠা খেতে মজা অনেক, কিন্তু কষ্ট তো করতেই হবে। এরকম করে সবগুলো করে নিয়েছি। এখন একটা একটা করে সেই বানাবো। এরকম করে ধীরে 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 ধীরে। এই পিঠাটা অনেক মজার হয়। এটা আমাদের টাঙ্গাইলের এক ধরনের খুবই জনপ্রিয় একটা পিঠা, দুধ দিয়ে কলার পিঠা। এই কলাটা দিয়েই করে, অন্য কোনো কলা ইউজ করে না। করা যায়, কিন্তু এই কলাটাই বেশি ভালো হয়। এভাবে দিক দিয়ে সবগুলো সেই করে নিব, ঠিক এরকম করে। অনেকটা সময় লাগে করতে। আরেকটা পাত্রে দুধ গরম করে নিয়েছি, দিয়ে খেজুরের গুড় দিয়ে দুধ জাল দিয়ে নিব অনেকটা সময় নিয়ে, গুড়টা যেন গলে যায়। যখন দুধটা একটু ফুটে আসবে, গুড়টাও গলে যাবে। একটু লবণ দিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ নিব। এখন কলা দিয়ে কলাটা মথে নিয়েছি একদম মিহি করে, ওইটা ঢেলে দিচ্ছি। কলা যে সিদ্ধ করেছি ওই পানিটা ফেলে দেবো না, ওই পানির ভিতর দিয়ে ভালো করে মথে নিব, বিচিগুলো ছেড়ে দিয়ে। নিয়ে কলার এগুলো দিয়ে এখন ফুটিয়ে নেব। ফুটে ওঠাও পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠেছে। এখন এই পিঠাগুলো, সেই পিঠাগুলো দিয়ে দিব, ধীরে ধীরে ধাপে ধাপে দেব। এখন নাড়াচাড়া করে এই পিঠাগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ভালো করে একটা ফুটে ওঠে দুধটা, আর পিঠাটাও যেন সিদ্ধ হয়ে যায়। যখন সিট বলক উঠবে, বোঝা যাবে পিঠাটা হয়ে গেছে।